আসসালামু আলাইকুম। জাহান এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বন্ধুরা আজকে আমরা এসেছি আমাদের সেই পরিচিত সুরেশ্বর মল্লিক, ওনার একটি আমরা উপাধি বলেছিলাম AIP, অর্থাৎ এগ্রিকালচার ইম্পর্টেন্ট পার্সন, গভর্নমেন্ট স্বীকৃত। উনি দেখেন আজকে যে একটা বেগুন ক্ষেত করেছে প্রায় 2 বিঘা জমির উপরে। আমরা জানবো উনি এই বেগুন ক্ষেতটি করতে কি কি সার ব্যবহার করেছেন, কোন উপায় করেছে আমরা জানি। আমরা দাদার সাথে কথা। দাদা আপনি কেমন আছেন? ভালো আছে, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি যে এই বেগুন ক্ষেতটা করেছেন, এই বেগুন ক্ষেতটি কতদিন আগে করেছেন? এটা আপনার 40 থেকে 45 দিন আগে লাগানো। 40 থেকে 45 দিন আগে আপনি বেগুন গাছগুলো লাগিয়েছিলেন। এই বেগুন গাছ লাগানোর সময় আপনি কি কি সার ব্যবহার করেছেন? বেগুন গাছের আগে আপনার ফুলকপি ছিল, দেখতে পাচ্ছেন বীজ হচ্ছে। ফুলকপির ভিতরে আমি এই বেগুনের চারা সাথী ফসল হিসেবে ছিল। এখন ফুলকপি পরিষ্কার হয়ে গেছে, পরে বেগুনটা মাটি দিয়ে কিছু সার মাটি দিচ্ছি, TSP MOP দিয়ে আপনার কিছু জমির মাটি খানা সাইডে যে খানা আছে তো মাটি কিছু জৈব সার দিয়ে আমি বেগুন গাছগুলো মাটি দিচ্ছি। আপনি বিঘিতে কি পরিমাণ রাসায়নিক সার ইউজ করেছেন? 50 কেজি করে TSP দিচ্ছি, 50 কেজি করে MOP দিচ্ছি, দিয়ে আর জৈব সার দিচ্ছি, বাড়ি গোবর সার আছে, কিছু কম্পোস্ট আছে, আর খানার মাটি দিয়ে আমি এইগুলো পিলিকাটে দিয়েছেন। পিলিকাটে আপনি পানি দিচ্ছেন মানে জমিতে? হ্যাঁ, একবার পানি দিচ্ছি। কতদিন পর পানি দিচ্ছেন এখানে? এটা আপনার জমির অবস্থা বুঝে পানি দিতে হয়, তবে সাধারণত 1 সপ্তাহ 10 দিন জোটা থাকে। জো থাকবে। আচ্ছা, আপনি যে এই বেগুন গাছ লাগিয়েছেন, এই জাতটার নাম কি? এটা জাতের নাম হচ্ছে 478। আচ্ছা, এটার এই যে এক বেগুন গাছ থেকে আরেক বেগুনের দূরত্ব কত? এটা আপনার 30 ইঞ্চি এবং আপনি 40 থেকে 45 ইঞ্চি। 30 ইঞ্চি গাছ বাই গাছ থেকে, আর চওড়া হচ্ছে 45 ইঞ্চি। আচ্ছা, এই বেগুন তো অলরেডি দেখছি কিছু কিছু গাছে ফুল চলে আসছে এবং পাতা চেহারা তো অত্যন্ত ভালো। আপনি কবে নাগাদ এই বেগুন আপনি হাতে পাবেন? আমি আশা করতেছি যে 10 থেকে 15 দিনের ভিতরে আমি বেগুনিতে উঠাতে পারবো। ক্ষেত থেকে বেগুন উঠাবেন 10 থেকে 15 দিনের ভিতরে। এখন বাজার রেট কি আছে? বাজারে এখন 25-30 টাকা কেজি যাচ্ছে। 25 থেকে 30 টাকা কেজি এখন বাজারে আছে। আচ্ছা, এই যে আপনি বেগুন ক্ষেত আজকে পর্যন্ত করছেন, এখানে কত টাকা খরচ হয়েছে আপনার? 20 থেকে 25 হাজার টাকা মতন খরচ হয়েছে। 20 থেকে 25 হাজার। কত চারা আপনি বলতে পারবেন? হ্যাঁ, এই জায়গায় 3800 চারা বসানো আছে। 3800 চারা বসানো আছে। এখানে আরো কত টাকা খরচ হতে পারে? এখানে খরচ বেশি ছিল, কিন্তু আমি তো সাথী ফসল হিসাবে করছি, একটার ভিতরে একটা দিয়েছি, খরচটা কমিয়ে দিচ্ছে। জি। আর লাভবান সাথী ফসল হিসাবে করলে বেশি হয়। কারণ একটা মার গেলে আর একটা আপনি বাঁচতে পারবেন। জি। এই জন্য সাথী ফসল আমি প্রত্যেকটা জমিতে সাথী ফসল হিসাবে লাগাই। জি, একটার ভিতরে একটা থাকে, যে একটা যদি ক্ষতিগ্রস্ত হয় আর একটা আমরা উঠে আসবো। আপনার এই বেগুন বাজারে নিয়ে আসা পর্যন্ত আর কত টাকা খরচ হতে পারে? আর 10 থেকে 15 হাজার টাকা খরচ করলে আমি বাজারে নিয়ে যেতে পারি। আচ্ছা, এখান থেকে আমি কত টাকা আপনি লাভ করবেন বলে মনে করছেন? আশা করি যে আমি এই জায়গাটি যদি বেগুন উপরওয়ালা যদি কোনো আগাবিকি না দেয়, ভালো বেগুন হয়, যদি কোনো ভাইরাস না লাগে, তাহলে আমি এখান থেকে 8 থেকে 10 লক্ষ টাকা বেচতে পারবো। 8 থেকে 10 লক্ষ টাকা। দাদা, এই যে বেগুনটা আপনি কতদিন রাখবেন এই খেতে? কতদিন রাখবেন? এই যতদিন আর কি বেগুনটা থাকে, রানিং থাকবে ততদিন থাকবে। আনুমানিক যদি আপনি টাইম বলতেন? 8 থেকে 10 মাস তো থাকবে। 8 থেকে 10 মাস আপনি বেগুন রানিং আপনি বাজারে নিয়ে যেতে পারবেন। সম্মানিত দর্শক, আপনারা জানলেন আমাদের সুরেশ দা এখানে সাথী ফসল হিসাবে আপনি চাষ করেছিলেন বেগুন চাষ। ওনার এখানে ফুলকপি ওঠানো হয়ে গিয়েছে। ফুলকপি ওঠানোর পরে উনি বেগুন গাছটা পিলে কেটে এখানে বিশেষ করে রাসায়নিক সার, জৈব সার দিয়ে, পানি দিয়ে উনি জায়গায় চলে আসছে। অলরেডি বেগুন গাছে ফুল চলে আসছে। উনি আশা করছে আগামী 10 থেকে 12 দিনের ভিতরে বাজারে বেগুন উঠাবেন। এবং উনি মুখ দিয়ে বললেন ওনার মুখে যে কত টাকা লাভ করবেন। যাক, উনি একজন আদর্শ কৃষক, উনি একজন AIP। আমি আগেই বলছিলাম, এমনি তো গভর্নমেন্ট ওনাকে AIP দেয়নি। এইরকম আধুনিক কৃষি, আধুনিক চিন্তা ভাবনা এবং আধুনিক উপহার, অর্থাৎ আমাদের জনগণকে উনি আধুনিক যে ফসলটা খাওয়াচ্ছে, এই জন্য মূলত ওনাকে AIP দেওয়া হয়েছে। তা দাদা, আমার যদি দর্শকরা আপনার কাছে কোনো পরামর্শ চায় যে কোনো এই ফসলের ক্ষেত্রে, আপনি তাদেরকে পরামর্শ দিবেন কিনা? অবশ্যই পরামর্শ দেবো, কারণ আমি এজন্য পরামর্শ দেবো, মানুষ চাকরির জন্য বাইরে ছুটাছুটি না করে, এর কাছে দন্না না দিয়ে বিদেশে বলে না, যে আমার মতন সবজি চাষ করে দেশের সেবা করুক, দেশের সেবা আসুক, আমি অবশ্যই দেবো না কেন। সকলকে ধন্যবাদ দিয়ে এবং দাদাকে আরেকবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি। আল্লাহ, আপনাকেও ধন্যবাদ।